This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে। প্রবাদটা হলো, যখন হাতি কাদায় পড়ে তখন ব্যাঙও লাথি মারে। এই প্রবাদটা এখন এই মুহূর্তে সব থেকে ভালো যে হাড়ে হাড়ে বুঝতে পারছে সে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলাই বাহুল্য, শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতির বুকে একজন রাজনৈতিক হস্তি বটে। সেই রাজনৈতিক হস্তি শুভেন্দু অধিকারীকে তার দলেরই পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বাররা বলা যায় লাথি মারছে, বুঝিয়ে দিচ্ছে তুমি ভাই শুভেন্দু অধিকারী, তোমার হাব ভাব থাকতে পারে কিন্তু এই মুহূর্তে তুমি বিগ জিরো, তোমার কোনো ক্ষমতা নেই। কেন এ কথা বলছি সে বিষয়ে পরে আসছি, কিন্তু ইতিমধ্যেই নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর গড়। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নিজের জেলা। যে নন্দীগ্রাম আর পূর্ব মেদিনীপুর নিয়ে শুভেন্দু অধিকারীর মুখে বারংবার আস্ফালন শোনা গেছে। পূর্ব মেদিনীপুরকে তৃণমূল শূন্য, নন্দীগ্রামে তৃণমূলকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার বার্তা শোনা গেছে শুভেন্দু অধিকারীর মুখে। সেই পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীকে এবার লাল কার্ড দেখানো শুরু করেছে। কিছুদিন আগেই এই পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নিজের এলাকা, হাতের তালুর মতো যে এলাকা শুভেন্দু অধিকারী চেনেন বলে তিনি দাবি করেন, যে এই পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের ফুল ফুটতে দেব না, এই ধরনের আস্ফালন বিজেপি তথা শুভেন্দু অধিকারীর মুখ থেকে শোনা গেছে। সেই পূর্ব মেদিনীপুর জেলাতেই হাজার হাজার বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং এই যোগদান যে শুধুমাত্র একটা তা নয়, গত ৩-৪ মাস ধরে পূর্ব মেদিনীপুরে লাগাতার বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। প্রথমেই সেই ভাঙনের দৃশ্য, ভাঙনের চিত্র, ভাঙনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আজকের আমাদের 85 নম্বর বুথ চারগলিয়াতে আমাদের একটা জয়েনিং সভা ছিল এবং আমাদের বিশেষ বুথের একটা কর্মী সভা ছিল, সেইখানে আমরা জয়েনিংটা করালাম। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার কারণ, বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের বা উন্নয়নমূলক কাজের কথা বলেছিল সেসবের কোনো কিছু লক্ষণ দেখতে পাইনি। তার জন্য আমরা পুনরায় তৃণমূল কংগ্রেস আগে করতাম, 2013-14 সালে আগে করতাম। তো এদের এই কার্যকলাপ এবং এদের এই অবনতি দেখে ফের আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। দেখলাম পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ শুভেন্দু অধিকারীর নিজের জেলায় এই গত দুদিন আগে এক ভাঙনের চিত্র। বিজেপি ভেঙে তৃণমূলে আসার ঢল, যেখানে যারা আসলেন তারা জনপ্রতিনিধি, তারা বলছেন আমরা 2013-14 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসই করতাম, তারপরে আমরা বিজেপিতে গেছিলাম। বলাই বাহুল্য, তারা যেটা বললেন না যে 2013-14 সাল অর্থাৎ শুভেন্দু তখন মধ্য গগনে অধিকারী সনসান লিমিটেড এই গোটা মেদিনীপুর চালাচ্ছে, সেই অধিকারী সনসান লিমিটেডের জ্বালাতেই এই মানুষগুলো সেই সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল। পরবর্তীকালে এরা বিজেপির প্রতীকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু বর্তমানে আরো একবার এই শুভেন্দু অধিকারীর জ্বালাতনে বিজেপি করতে না পেরে তারা আবার নিজেদের ঘর তৃণমূল কংগ্রেসে ফেরত আসছে। দেখলাম পূর্ব মেদিনীপুর জেলার কথা। এবার শুধু নিজের জেলা দেখলে হবে, নিজের বিধানসভা এলাকা শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা নন্দীগ্রাম, যেই নন্দীগ্রামে 1956 ভোটে জিতেছি বলে বারংবার আস্ফালন করেন শুভেন্দু অধিকারী, সেই নন্দীগ্রামে শূন্য হয়ে গেছে, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপি। কোথায়? যে এলাকা সেটা আবার হিন্দু অধ্যুষিত এলাকা। নন্দীগ্রামের দুটি ব্লক, নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2, এবং এই দুটি ব্লকের মধ্যে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ। সেই হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার সমবায় সমিতির নির্বাচনে ধুয়ে মুছে সাফ বিজেপি, এবং সেখানে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ প্রলয় পাল, যে প্রলয় পাল কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যান্ট খুলে কালীঘাটে ফেরানোর হুমকি দিয়েছিলেন, সেই প্রলয় পালেরই প্যান্ট খুলে নেওয়ার বার্তা এক মহিলার মুখ থেকে। এবং শুধু তাই নয়, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ঘোষণা করে দিলেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে এই নন্দীগ্রামের বুকে। আগামী দিনে এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে বিতাড়িত করা হবে। একবার সেই দৃশ্য দেখবো, সেই কথা শুনবো। এরপরে দেখতে পাবেন শুভেন্দু অধিকারীকে এই নন্দীগ্রামে আর দেখাও যাবে না। আর এখানে একজন বড় নেতা আছে প্রলয় পাল, উনি বড় বড় বক্তব্য দেন, অভিষেক
উকিলকে প্যান্ট খুলে এ করে সে করে মারবে, কিন্তু উনি নিজেই আজকের প্যান্ট খুলে চলে গেল। আমরা আছি, উনি আস্তে আস্তে করে সরে গেল। শুভেন্দু অধিকারীর মৃত্যু ঘণ্টা বেজে গেছে রাজনৈতিক ভাবে। পতন শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বিতাড়িত হবে, আজকে সেটা প্রমাণ করলো আহমেদাবাদ 1 নম্বর অঞ্চল। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে বয়ালে একটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত ছিল, তার একটা উদ্বোধন হয়েছে নতুন এক পঞ্চায়েত অফিস, সেখানেও বিজেপি শুভেন্দু অধিকারীকে ডাকেনি। এর মানে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম বর্জন করছে। আর আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সেবাশ্রয় খুলেছে নন্দীগ্রাম 1 ও 2-তে, তার ফল আজ থেকে মানুষ কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এটা প্রমাণ করে নন্দীগ্রাম থেকে বিতাড়িত হওয়ার আর শুধু সময়ের অপেক্ষা। জয় হবে তৃণমূল কংগ্রেসের, জয় হবে মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন জানা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লক, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও দেখলাম, শুনলাম সেই কথা, এবং একই সাথে শুনলাম তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি একটা বিষয় সামনে এনে দিলেন। কি সেই বিষয়? সেখানে তিনি বললেন এই নন্দীগ্রামের এক পঞ্চায়েত, যেই পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত সভাপতি, বিজেপির পঞ্চায়েত মেম্বার, বোর্ড বিজেপির, সেই পঞ্চায়েতের নতুন ভবন নির্মাণ হয়েছে। সেখানে সরকারি আধিকারিকরা, পঞ্চায়েতের সমস্ত মেম্বাররা, বিজেপির প্রতীকে নির্বাচিত পঞ্চায়েত প্রধান উপস্থিত থাকলেও সেই পঞ্চায়েতের পক্ষ থেকে বা পঞ্চায়েত প্রধানের পক্ষ থেকে বিরোধী দলনেতা, সব থেকে বড় কথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়নি। মঞ্চেও দেখা যাচ্ছে সুন্দর সাজানো গোছানো, মঞ্চে বক্তব্যও রাখছেন, মঞ্চে পঞ্চায়েত মেম্বাররা রয়েছেন, সরকারি আধিকারিকরা রয়েছেন, পঞ্চায়েত প্রধান রয়েছেন, কিন্তু দেখা নেই যেই এলাকার পঞ্চায়েত সেই নন্দীগ্রামের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ নিজের এলাকাতেই এবার ব্রাত্য শুভেন্দু অধিকারী, দূরত্ব বাড়ছে নিজের দলের নেতাদের সঙ্গেই। বলা যায় না এই দূরত্ব কখন দল ভেঙে তৃণমূল কংগ্রেসে গিয়ে শেষ হবে, তা শুভেন্দু অধিকারী নিজেও বুঝতে পারছে না। সুতরাং আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর খুঁটি যে বেশ নড়বড়ে, তা এই ছোট ছোট ঘটনাগুলো যদি আমরা একসঙ্গে যোগ করি তাহলেই তা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।